অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে, কারণ একটা পুজো ছিল, একটা সংকল্প ছিল, একটা সাধনা ছিল, যাই কিছু ছিল সব কিছু ছিল সাই পরিবারের জন্য, সবার জন্য, সবার উদ্দেশ্যে। তো সেটা খুব 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 ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, তাও সম্পূর্ণ ভগবানের আশীর্বাদে, শ্রী সাইনাথের আশীর্বাদে, তাছাড়া সম্পূর্ণ এই সাই ফ্যামিলি, সাই পরিবার মানে তোমাদের আশীর্বাদে। তো এটা খুব ভালোভাবে আমি সম্পূর্ণ করতে পেরেছি। আশা করি এর যা রেজাল্ট হবে সেটাও খুব খুব ভালো হবে, আর অনেকের অনেক অনেক উপকার হবে। প্রচুর মানুষের আর্জি এতদিনে খুব সুন্দরভাবে শিকার হয়েছে, আর ভবিষ্যতে আরও প্রচুর 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 মানুষের আর্জি শিকার হবে। আজকে তোমাদের সাথে বাবার একটা অন্যরকম একটা লীলাও বলতে পারো, একটা চমৎকার একটা সুন্দর একটা অনুভূতি আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। সেটা হলো শ্রী সাই সচ্চরিত্র। সেটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই সবাই জানো, যারা সাই ডিভোটি। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই জেনে রাখো, শ্রী সাই সচ্চরিত্র হলো বাবার জীবনী, বাবার একটা এমনই বই, যেই বইটা হচ্ছে সাক্ষাৎ বাবার আরেকটি রূপ। বাবা জীবিত অবস্থায় নিজের এই জীবন চরিত্র বা জীবন গাথা লিখিয়েছিলেন। তো সেই বইটি শ্রী সাই সচ্চরিত্র। এই শ্রী সাই সচ্চরিত্র কিভাবে পাঠ করতে হয় আমি কিন্তু ভিডিওতে জানিয়েছি। তো এই সচ্চরিত্র, যেটা সপ্তাহপরায়ণ মানে 7 দিনের মধ্যে বইটাকে পড়ে সম্পূর্ণ মানে কমপ্লিট করতে হবে, যেটাতে 51টি অধ্যায় থাকে। এবার প্রতিটা দিন তোমাকে 6টা 7টা 8টা অধ্যায় পড়তে হবে। তার জন্য কিন্তু মার্ক করা থাকে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ করে মার্ক করা থাকে, যাতে 7 দিনে তুমি শেষ করতে পারো। তো এই বইটা 7 দিনে শেষ করে একটা চমৎকার ফল পেয়েছে একটা ডিভোটি। তা সে জানিয়েছে তার অভিজ্ঞতা। তার নাম প্রেমাদি। প্রেমাদি, আমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আশা করবো ভিডিওটা যদি দেখো, কমেন্ট বক্সে কিন্তু নিজের কমেন্ট করতে ভুলো না। তো প্রথম প্রেমাদি কিন্তু বাবার ডিভোটি ছিলেন না। স্বাভাবিক, সবাই যে বাবার ডিভোটিই হবে, প্রত্যেকেই যে প্রথম থেকে সাই ডিভোটি থাকবে এমন তো কোনো কোথাও লেখা নেই, কোনো মানে নেই, তাই না? তো সেরকম প্রেমাদি কিন্তু প্রথমেই সাই ডিভোটি ছিলেন না। কি করে হলেন? ওনার যে মানে ভাইয়ের বউ, তিনি সাই ডিভোটি, ভীষণ রকম সাই ডিভোটি বা সাই বাবার ভক্ত, পাতি বাংলায় বোঝাচ্ছি। তো সেই সাই বাবার ভক্ত তার ভাইয়ের বউ, তিনি কি করেছিলেন, যখন শিরডি গেছিলেন তখন ওখান থেকে এসে বাবার একটা ছবি ওই প্রেমাদিকে দিয়েছিলেন। তারপর 2019-এ প্রেমাদির মানে হাজবেন্ড যে ওই দাদাভাইকে একটা শ্রী সাই সচ্চরিত্র দিয়েছিলেন। এবার সেই সমস্ত কিছুই তাদের আসনে ছবিটি বা মূর্তিটি ছিল, বইটিও তুলে রাখা ছিল, কিন্তু কখনো সেই যে ভক্তি, সেই যে ভাব, সেগুলো কিন্তু কখনো আসেনি। মানে সেইভাবে বাবার পুজো, বাবাকে বিশ্বাস করা কিন্তু শুরু হয়নি। এরপর হলো একটা ঘটনা, যেটা কিনা ঘটেছে বেশ কিছুদিন আগেই। তো সেটা হচ্ছে প্রেমাদি যে দিদা ছিলেন, ধরুন বয়স্ক মানুষরা তো আমাদের সঙ্গে সারা জীবন থাকে না, চিরকাল তো কেউই থাকে না, আমি আপনিও থাকবো না বা আমি তুমিও থাকবো না। তো সেরকম তার দিদাও তার সাথে এখন আর নেই। তো সে একটা শেষ স্মৃতি, একটা সোনার কানের দুল প্রেমাদিকে উপহার দিয়েছিলেন। তারপরে সেই দুলটা প্রেমাদি খুব সযত্নে রাখতেন, মাঝে মাঝে পড়তেন। তো সেই রকমই কানের দুলটা উনি পড়াছিলেন। তারপরে এমন একটা দিন যে উনি কানের দুলটা কিন্তু খুলে রাখছেন, আর ঠিক সেই সময় ওনার বাড়িতে ওনার সেই ভাইয়ের বউ উপস্থিত। হ্যাঁ, মানে ধরুন ঘুরতে এসেছে, তো সে উপস্থিত রয়েছে, তার সামনেই সে প্রেমাদি কানের দুলটা খুলছে। তো তখন কিন্তু সে দেখলো যে প্রেমাদি দুলটা খুলছে। যাক, এরপর ঠিক পরের দিন থেকে প্রেমাদি আর দুলটা খুঁজেই পাচ্ছে না। তখন প্রেমাদির মনটা খুবই খারাপ, শুধু সোনার জিনিস হারিয়েছে বলে না, দিদার দেওয়া সেই স্মৃতি, যেটা সে খুব সযত্নে রেখেছিল, সেই স্মৃতিটা সে মানে হারিয়ে ফেলেছে। একটা রেসপন্সিবিলিটি থাকে না, যে কেউ একটা আমাকে শেষ উপহার দিয়েছে, সেই স্মৃতিটা সামলে রাখা। তা হারিয়ে ফেলে প্রেমাদির খুবই খারাপ লেগেছে, খুবই কষ্ট লেগেছে। আর তোমার আমার হলেও তো তাই লাগতো, যে আমার দিদা ঠাকুমা আমাকে শেষ উপহার যেটা দিয়ে গেছে, সেটা যদি আমি হারিয়ে ফেলি, কারোরই ভালো লাগবে না। তো প্রেমাদি ভীষণ আপসেট, ভীষণ কান্নাকাটি, মন খারাপ, সব কিছুই ছিল। তখন সেই ভাইয়ের বউ যে ওই সাই ভক্ত, তিনি বলেন কি যে দেখো একটা কথা বলি, এরকম সাই বাবাকে তো আমরা এত মানি, তুমি একবার বিশ্বাস করে বাবাকে বলো যে বাবা আমি সংকল্প নিচ্ছি, আমি 7 দিনের মধ্যে তোমার শ্রী সাই সচ্চরিত্র পড়ে সম্পূর্ণ করবো, তুমি আমি 7 দিনের মধ্যে আমার সোনার কানের খুঁজে দাও। এই কথাটা বললো। তারপর প্রেমাদি ভাবলো যে হ্যাঁ, তাহলে তো ঠিকই, ওদের এত বিশ্বাস, তাহলে আমিও একবার বলে দেখি। প্রেমাদি ঠিক এই সংকল্প নিল এবং শ্রী সাই সচ্চরিত্র পড়া শুরু করে দিল। যেদিন 6 দিন, মানে যেদিন 6 দিন চলছে, 7 দিনে শেষ হবে, যেদিন 6 দিন চলছে, সেদিন তার যে রান্নার যে হেল্পিং হ্যান্ড যিনি আসেন, তো সেই রান্নার দিদি এসে বললো যে দেখো সব জায়গায় তো খুঁজেছো, ফ্রিজের তলাটা খুঁজবো, ঠিক আছে কালকে এসে খুঁজে দেবো, তুমি আমাকে একটুখানি একটা ঝাঁটা বার করে দিও।
তখন সে একটা রুম ক্লিনার একটা ঝাঁটু বার করে দিল তাকে, যে পরিষ্কার করার জন্য। সেটা হচ্ছে 7 দিনের দিন সকালে যখন সেই দিদিভাই আবার এসেছে, যে মানে রান্নার যে হেল্পিং হ্যান্ড দিদিভাইয়ের কথা বললাম, তো সে আবার যখন 7 দিনের দিন সকালে এসেছে, তখন প্রেমাদি তাকে ওইটা ঝাড় দেওয়ার জন্য একটা ঝাড়ু বার করে দেয়। আর সে দিয়ে কিন্তু ওই জায়গা থেকে চলে আসে, তার মতন সে রয়েছে আর বাবাকে স্মরণ করছে, বাবা তোমার উপর ভরসা করেছে যখন, তুমি 7 দিনের মধ্যে পাইয়ে দেবে। এরপর ওই ওই যে দিদিভাইটি উনি কিন্তু ডাক দিয়ে বলে যে দেখো বৌদি, ফ্রিজের নিচ থেকে তোমার কানের দুল দুটো পাওয়া গেল। ভাবতে পারছো অবাক কাণ্ড। তো ঠিক সেই মানে এইটা যে প্রেমাদি কি আনন্দ পেয়েছে, মানে তুমি নিজেকে দিয়ে ভাবো, আমি আমাকে দিয়ে ভাবি, অনুভব করতে পারবে যে একটা হারানো জিনিস এবং বিশেষ কারোর দেওয়া বিশেষ কোনো স্মৃতি যেটা হারিয়ে গেলে আর হয়তো কখনো পাবো না, সেই মানুষটা আমার কাছে নেই, তো তার স্মৃতিটা আমার কাছে আরও বেশি মূল্যবান। তো সেই জিনিসটা ওই যে হেল্পিং হ্যান্ড দিদিভাই সে খুঁজে পেয়েছেন এবং খুঁজে বার করে দিয়েছেন। তো প্রেমাদি এত খুশি হয়েছে যে তাকে একটুখানি মানে মিষ্টি মুখ করার জন্য একটু ভালোবেসে তাকে কটা টাকা উপহার দিয়েছেন, যে তুমি আমাকে এত বড় একটা উপকার করলে, খুঁজে দিলে। আর সাইকে তো কথাই নেই, শুক্রিয়া দিয়ে ভরিয়ে দিয়েছে, প্রচুর প্রচুর শুক্রিয়া সাইকে। ছাড়াও প্রেমাদির জীবনে বহু বহু এক্সপিরিয়েন্স বাবাকে নিয়ে আছে, হয়েছে। আর বাবাকে সে এখন ভীষণ ভীষণ রকম ভালোবাসে, ভীষণ রকম ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সব কিছু একদম অটুট। আর এই প্রেমাদি ইনি কিন্তু আমাদের সঙ্গে যে সাই পরিবারে যুক্ত হয়েছে, সে সাই পরিবারে যুক্ত হয়েছে অনিন্দিতা দত্ত। আর ওই অনিন্দিতা দত্ত, যার অনেক এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করা হয়েছে, আর তাছাড়া আরও এক্সপিরিয়েন্স আছে, কারণ এক একটা ভক্তর সাথে কত কত চমৎকার বাবা করছে। তো এই অনিন্দিতাদি কিন্তু বলেছেন যে সে যেরকমভাবে যেভাবে পাচ্ছে বাবার এই লীলা, বাবার এই গুণগান সবার কাছে প্রচার করার চেষ্টা করছে। সেই রকমই প্রেমাদির সঙ্গে অনিন্দিতাদির এত সুন্দর বন্ধুত্ব, তাই প্রেমাদিকে কিন্তু সাই পরিবারে অনিন্দিতাদি অ্যাড করে দিয়েছে। তো এখন প্রেমাদি বলতে চাইছে যে সাই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে সে ভীষণ ভীষণ ভালো আছে, খুশি আছে। রোজ রোজ বাবার অনেক লীলা, অনেক চমৎকার পরিবারের সবার মধ্যে ঘটছে, সেগুলো শুনতে পাচ্ছে। তো প্লিজ তোমরাও যদি সাই পরিবারের অংশ হতে চাও, সবার জন্য একদম পুরো দরজা খোলা সাই পরিবারের, সবাই এসো, যুক্ত হও, অনেক কিছু আরও ডিটেলস জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। তো তার জন্য এই যে নাম্বারটি দেওয়া আছে 7602760315, এই নাম্বারে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ করো, প্লিজ সাই পরিবারে যুক্ত হয়ে যাও। আর যদি মনে করো বাবার এই লীলা, বাবার এই যে চমৎকার, এই যে বাবার এত অদ্ভুত একটা মানে কি বলবো সুন্দর সুন্দর মিরাকেল যেগুলো ঘটে, সেগুলো শেয়ার করে অন্য কোনো ভক্তের মনে একটু ভক্তি জাগাতে চাও বা কাউকে একটু হেল্প করতে চাও, তাহলে ভালো লাগলে এই ভিডিওটা একটা শেয়ার করে দিও, তাই যথেষ্ট। ওম সাইরাম, জয় সাইরাম। সবাই ভালো থেকো, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের ভালোবাসার প্রণাম।